আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তালুকদার সাহেব, একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। আপনাদের মতন মানুষদের জন্যই আমরা গরিবরা বেঁচে আছি। আমাদের পক্ষ থেকে আপনাকে হাজারো সালাম, যেন মানুষের উপকারে সবসময় থাকতে পারেন। নুর আলম সাহেব, কি বলো? এইসব বলে আমাকে লজ্জা দিও না, কাজ করো সুন্দর করে। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মানুষ আমাকে কতটুকু সম্মান করে, এই মর্যাদার ভালোবাসা আমি যাতে সবসময় ওদেরকে দিতে পারি, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। রুবেল সাহেব, এদিকে আসো। জি তালুকদার সাহেব, আসতেছি। রুবেল সাহেব, কি অবস্থা? ভালো আছেন? আর জমির কি অবস্থা? জি তালুকদার সাহেব, ভালো আছি। তালুকদার সাহেব, এবারে ফসল ভালো হয়েছে আপনাদের দোয়ায়। আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। যতদিন আছি আপনি কোনো টেনশন করবেন না, আপনার জমিনের ফসল ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মন দিয়ে কাজ করিও। তো ভালো থাকো ভাইয়া। আচ্ছা ঠিক আছে তালুকদার সাহেব। সত্যি গরিব মানুষের মন অনেক বড়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এমন একটা মালিক পেয়েছি আমরা। আল্লাহ তাআলা এই মালিককে 1000 বছর বাঁচায় রাখুক। বাপ বাইরা যায় তারে ছেড়া দাও, হোক সেটা বন্ধু নয়তো কিছু পাপা কি। ছোট্ট মালিক, আপনি এটা কি করলেন? কাজটা কি ঠিক করছেন? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখের উপরে কথা কস। সর এখান থেকে, আর কোনোদিন রাস্তার মাঝখানে বন দিবি না, কথাটা মনে রাখিস। উফ, আমার খবরটা গেল রে। কত বড় একটা বেদব হইছে। ওর বাপটা তো খুব ভালো ছিল, মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করতো, আর এই যে একটা ব্যবহার করে গেল আমার সাথে। আমি এখনই যাচ্ছি তোর বাপের যারা বিচার নিয়ে, দেখি তোর বাপের কি বিচারটা করে। আরে মেঘনা যাইতে বৃষ্টি। ওফ, কি সুন্দর মোল্লা, এখনই খামু। এ ভাই, আপনি কে? আমার মোল্লাকে তা দিয়েছেন কে? তুই আমাকে চিনস? তোমাকে চিনে আমার তো লাভ নেই। এ বেটা, বেশি কথা কইলে তোর এখনই বানামু দৌড়া। তুই আমার পরিচয় পাইলে প্যান্টে মুইতা দিবি। হারাম দাদা, সর আমার সামনে। আসতে কবরি আছে তালুকদার ফুলার। হারাম দাদা কত বেদব। রুবেল ভাই, কান্দ করে কি হয়েছে ভাই? একটা ফুলা আমার মোল্লাকে তা দিয়েছিল, আমি বাধা দিয়েছিলাম দেখে আমার মাইরা চলে গেছে। ও ডিজে ফাঙ্কু ফুলা, ও ওরা তো আমি চিনি। ও ওখানে জানি ও তালুকদারের ফুলা। আচ্ছা আচ্ছা, চলো ওর বাপের কাছে বিচার নিয়ে যাই। হ্যাঁ চলো। এই ফুলাটা ভীষণ বেদব, ভাবে কি করে আছে দেখবো। এই ফুলাটা ভীষণ একটা বেদব, আস্তা গ্রামের মাঝে ডিস্টার্ব করে। ভাই শুধু বিচারটা না ভাই, একটা ব্যবস্থা যেন আমরা করতে হবে। ও ভীষণ বেয়াদব, ওর বাপটা তো খুব ভালো। এর জ্বালা মানুষ শান্তিতে গ্রামে বসবাস করতে পারে না, এর একটা বিহিত করতে হবে। একটা লাগাই মুখের বাপরে, বুঝাই বুঝাই এর ফলে আমরা এইভাবে মারছি মারছি দিয়ে একটা তালি লাগাইয়া। আর চলো যাই। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রুবেল সাহেব আর নুর আলম সাহেব? অবস্থা বেশি ভালো না তালুকদার সাহেব। আপনার ছেলে আমাদের সাথে যে একটা খারাপ ব্যবহার করেছে, আমরা স্বপ্ন ভাবি নাই ওদের আমাদের সাথে এরকম কাজটা করবে। আমার বোনের গিলাটা লাত মেরে ফেলাই দিয়েছে। চিন্তা করুন না নুর আলম সাহেব, আমি বিষয়টা দেখতেছি। রুবেল সাহেব, তোমার কি খবর? সাহেব, ও যে আপনার ছেলে, আমরা বিশ্বাসই করতে পারি না। ও ভীষণ বেয়াদব। আপনার ছেলে আমার জমিতে গিয়ে আমার ফসল নষ্ট করে ফেলেছে। আমি এটার একটা কঠিন বিচার চাই তালুকদার সাহেব। দেখেন দেখেন তালুকদার সাহেব, ওকে মাইরে কি করছে। কি বলো তোমরা এই সমস্ত? তারাও আমি ওকে ডাক দিতেছি। এই রকি, এদিকে আয় তো। আসতেছি আমি। কি ব্যাপার? ওরা আমার আব্বুর কাছে বিচার নিয়ে আসছে, দেখি কি করা যায়। আব্বুর কাছে যাই আগে। জি বাবা, আমাকে ডাকছেন? ওরা কি বলে এইসব? তুমি ওদেরকে কি করছো সত্যিটা বলো তো। রুবেল সাহেবের মূলা নষ্ট করছো আর নুর আলম সাহেবের বন নষ্ট করে দিছো, কি হয়েছে বিষয়টা আমাকে খুলে একটু বলো তো। এদেরকে সম্মান দেওয়ার কি দরকার? মারছি, বেশ করছি, আরো মারবো। বেয়াদব! এদেরকে আমি সবসময় সম্মান করি, এখনো করব। ওদেরকে আমি নিজের ভাইয়ের মতো দেখি। তুই ওদের সাথে বেয়াদবি করছস, এর জন্য তুই ওদের কাছে ক্ষমাচা। এখনো দাঁড়ায় রইছস কেন? আয় ওদের কাছে মাপসা। আপনাদের সাথে আমি বেয়াদবি করছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমরা মন থেকে সব বাদ দিয়ে দিয়েছি।
আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটে, তো আমরা এইগুলো থেকে বিরত থাকব। টাকা পয়সা জমি জমা ওইগুলো নিয়ে আমরা কোনো সময় বড়াই করব না, আর সবসময় মানুষের পাশে দাঁড়াবো। ধন্যবাদ সকলকে।